নমস্কার বন্ধুরা, স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের পটল, আলু তার সাথে রুই মাছ দিয়ে একটা মজাদার ঝোল রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর তার সাথে যোগ করেছি আমরা কিছু পরিমাণ বিরি কলাইয়ের বড়ি। এতে রান্নাটি কিন্তু আলাদা একটা টেস্টি এসে গেছে। চলুন শুরু করা যাক রান্নার রেসিপিটি। আর যাদের আপনার ভিডিও ভালো লাগছে তাদের আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। আর যারা পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক রান্নাটি। এরপর দেখুন মাছগুলিকে নিয়ে নিয়েছি। আর রান্নাটি সবসময় ফ্রেশ মাছ দিয়ে করার চেষ্টা করবেন, এতে কিন্তু রান্নাটা এমনিতেই অনেকটা স্বাদ বেড়ে যায়। এরপর মাছের মধ্যে প্রথমেই লেবুর রস, পরিমাণ মতো লবণ, তার সাথে হলুদ গুঁড়ো যোগ করে মাছটিকে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছি, এতে করে মাছের মধ্যে লবণটা ভালোভাবে চলে যায়। এরপর দেখুন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন ও আদাটা একটুখানি বেশি পরিমাণে নিয়েছি। তারপর পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টের মধ্যে এরপর দিয়ে দিয়েছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, অল্প ঝাল লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা মাছের ঝোলে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু মাছের ঝোল অনেকটা সুস্বাদু হয়। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি আর কিছু পরিমাণে চিনির দানা আমরা যোগ করেছি। চিনির দানা যোগ করলে কিন্তু ঝোলের মধ্যে খুব ভালো কালার আসবে, তাই জন্য এরপর অল্প পরিমাণে জল যোগ করে মশলাগুলিকে আমরা খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। আপনারা সবসময় এভাবে মশলা জলে গুলে রান্না করার চেষ্টা করবেন, এতে দেখবেন মশলাগুলি ভালোভাবে মিশেও যায় আর এটা রান্নাটা অনেক সুস্বাদুও হয়। তাই আপনারা একবার হলেও এভাবে করে দেখতে পারেন। দেখুন ভালোভাবে এরপর মশলাগুলিকে আমরা মিশিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি। এরপর দেখুন পটলগুলিকে এভাবে আধা খসা আমরা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ খসা আছে। আলুগুলিকে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো। এরপর কড়াইতে তেল দিয়েছি। তেলটাকে আমরা গোটা কড়ার মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। তেলটা দেখুন একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ কি আমরা এই তেলের মধ্যে সব কিছু ভেজে নেব, তাই। এরপর তেলটাকে যতক্ষণ না ভালো গরম হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করেছি। তেলটাকে ভালোভাবে যদি আপনারা গরম করে নেন সেক্ষেত্রে কিন্তু মাছগুলি একটাও ভেঙে যাবে না, তাই সবসময় তেলটা ভালোভাবে গরম করেই মাছ ভাজার চেষ্টা করবেন। দেখুন এরপর মাছগুলিকে আমরা দিয়ে দিয়েছি। জটা মাছের আমরা ঝোল বানাবো। এরপর মাছগুলিকে গোল্ডেন ফ্রাই করে আমরা নামিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু আমরা ডিপ ফ্রাই করিনি, এতে কিন্তু ঝোল অতটা সুস্বাদু লাগে না, তাই আমরা মাছটাকে গোল্ডেন ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমরা বিরি কলাইয়ের বড়িগুলিকে দিয়ে ভেজে নিয়েছি। আপনারা বিরি কলাইয়ের বড়ি দিয়ে রান্না করে বা বিরি কলাইয়ের বড়ি খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু সমস্ত বড়ির থেকে সব থেকে বেশি সুস্বাদু হয়। আর এটা তো একদম হোমমেড, আমার মা বাড়িতে কিন্তু এই বড়িগুলি বানিয়ে আমাদের পাঠায়। দেখুন বড়িগুলিকেও লাল লাল করে আমরা ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি আলুগুলিকে আমরা লবণ যোগ করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে লবণ যোগ করে আলুগুলিকে ভাজার জন্য আলুগুলির মধ্যেও খুব ভালোভাবে লবণটা চলে যায়। আর তার সাথে একটু ডুবো তেলে দেখবেন আলুগুলিকে ভাজলে আলুটা কিন্তু বেশি তেল কিন্তু টেনে নেয় না, কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে যায়, তাই আলুটা আপনারা একটু বেশি করে তেল দিয়ে ভাজার চেষ্টা করে দেখতে পারেন। এরপর আলুগুলিকে আমরা দেখুন লবণ যোগ করে ভেজে নিয়েছি। এভাবে ভাজার জন্য আলুর মধ্যে কিন্তু লবণটা চলে যায় আর ঝোলের মধ্যে যখন আলুগুলি মুখে পড়ে তখন কিন্তু খেতে আলুগুলিকে খুবই সুস্বাদু লাগে। এরপর আমরা আলুগুলিকে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। আমরা কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো যোগ করিনি, যেহেতু মাছটা আমরা ভেজেছি ওই তেলের মধ্যে আলুগুলিকে ভাজছি। দেখুন তাই আলুগুলি কিন্তু একটা হলদেটে ভাব এসে গেছে। এরপর আলুগুলিকে গোল্ডেন ফ্রাই করে আমরা তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিয়েছি পটলগুলিকে। পটলগুলিকে আমরা লবণ ও হলুদ যোগ করে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি, যাতে পটলগুলি ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর পটলের মধ্যে ভালোভাবে
লবণ ও হলুদটা চলেও যায়। দেখুন আলু পটলগুলিকে আমরা লবণ ও হলুদ যোগ করে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। পটলগুলিকে এরপর ভালোভাবে ভেজে আমরা নামিয়ে নিয়েছি লাল লাল করে। এরপর কড়াইতে তেল দিয়েছি, ওই তেলের মধ্যেই দেখুন দিয়ে দিয়েছি প্রথমেই 5 ফোড়ন আর তেজপাতা। আপনারা যখনই মাছের ঝোল রান্না করবেন তখন 5 ফোড়ন দিয়ে রান্না করবেন, এতে কিন্তু মাছের ঝোলটা আলাদা রকমই একটা টেস্ট আসে। কিন্তু খুব বেশি 5 ফোড়ন দেবেন না। এখানে আমরা আধা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি, আর এগুলিকে একটু ভালো সুগন্ধ আসা পর্যন্ত ওয়েট করেছি, কিন্তু খুব বেশি পুড়িয়ে নিলেও কিন্তু সেটা তেতো লাগবে। তাই হালকা গরম করে নিয়ে ভেজে নেওয়ার পরেই মানে ওই আধা মিনিট মতো, তারপরেই আমরা ওর মধ্যে যে আদা পেঁয়াজ রসুন তার মধ্যে সমস্ত মশলাগুলিকে গুলিয়ে রেখেছিলাম ওটা যোগ করে দিয়েছি। এরপর মশলাটিকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখুন যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমরা ওর মধ্যে দিয়ে যোগ করে দিয়েছি টমেটো কুচিগুলিকে। এরপর টমেটো কুচিগুলিকে দিয়েও খুব ভালোভাবে আমরা কষাতে শুরু করেছি আমার মশলাটি। আর আমরা খেয়াল করেছি যাতে টমেটোটা এই সময়ে সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা এর মধ্যে জল যোগ করে দিয়েছি। যখন মশলাটি ভালোভাবে কষে গেছে তখন আমরা ওর মধ্যে প্রথমে আলুগুলিকে যোগ করে দিয়েছি, তারপর আমরা কিছুক্ষণ বাদ পটলগুলিকেও যোগ করে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি কিছু সময় নিয়ে। যখন মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমরা ওর মধ্যে পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি, যতটা আমরা ঝোলের মধ্যে জল দিতে চাইছি। আর আমরা এই পর্যায়ে কিন্তু গরম জল যোগ করেছি। এরপর যখন আলু পটল সব কিছু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে তখন আমরা ওর মধ্যে মাছের পিসগুলিকে যোগ করে দিয়েছি। এরপর 1 থেকে 2 মিনিট আমরা মাছগুলিকে ফুটিয়ে নিয়েছি যাতে মাছের মধ্যে ঝোলটা চলে যায়। এরপর আমরা বড়ি ও একদম রান্নার লাস্ট মুহূর্তে বড়িগুলিকে তার সাথে ধনেপাতা কুচি ছড়িয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখতে পারেন, এটা কিন্তু এভাবে করলে খুবই সুস্বাদু হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসিপি ও জীবনকথা চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।